আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কলিন্স যেই বইটা আছে, এই বইয়ে অনেকগুলো IELTS এর ভোকাবুলারি দেওয়া আছে। বইটি লিখেছেন অ্যানেলি উইলিয়ামস। তো আমরা এই কলিন্স বইয়ের যতগুলো ভোকাবুলারি আছে সেগুলো পর্ব আকারে শিখে ফেলবো আর কি। তো সবগুলো ভোকাবুলারি ব্যাখ্যা সহ এখানে বর্ণনা করার চেষ্টা করব আমরা। তাহলে আমরা আজকে হলো প্রথম পর্ব। ওকে, আমরা কলিন্স বইয়ের প্রথম যেই চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা হচ্ছে পিপল অ্যান্ড রিলেশনশিপ। পিপল অ্যান্ড রিলেশনশিপের যেই ভোকাবুলারিগুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করব এই ভিডিওতে। ওকে, তো আমরা প্রথম যেই শব্দটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট শব্দটা হচ্ছে নাউন। A client of a professional person or organization is a person that receives a service from them in return for payment. অর্থাৎ পেমেন্ট দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যারা সেবা গ্রহণ করে তারাই হচ্ছে ক্লায়েন্ট। ওকে, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কলিগ। আমরা এই কলিগ শব্দটা খুবই কমন, আমরা জানি সবাই, সহকর্মী। এই শব্দটাও নাউন। ইউর কলিগ আর দ্য পিপল হু ওয়ার্ক উইথ স্পেশালি ইন আ প্রফেশনাল জব। তার মানে প্রফেশনাল কোনো জবে বা সাধারণত কোনো অফিসে একসাথে কাজ করলে যারা আমাদের একসাথে কাজ করে তারা হচ্ছে আমাদের সহকর্মী বা কলিগ। ওকে, এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ার। এমপ্লয়ার শব্দটা হচ্ছে নাউন। আর এমপ্লয়ার শব্দের অর্থ হচ্ছে যিনি আমাদেরকে কাজ দেন। তার মানে কি, ইউর এমপ্লয়ার ইজ দ্য পারসন অর অর্গানাইজেশন দ্যাট ইউ ওয়ার্ক ফর। অর্থাৎ যার জন্য আমরা কাজ করি, অর্থাৎ নিয়োগকর্তা। এমপ্লয়ার মানে কি, যিনি নিয়োগ দেন। আর এমপ্লয়ি মানে কি, যিনি কাজ করেন, মানে কর্মচারী। ওকে, দেন আর পরের ওয়ার্ডটা হচ্ছে প্যারেন্ট। আমরা জানি প্যারেন্ট শব্দের অর্থ হচ্ছে মাদার অ্যান্ড ফাদার। সো ইটস ক্লিয়ার টু আস। দেন হচ্ছে সিবলিং। সিবলিং শব্দটা অনেক ব্যবহার হয়। ইউর সিবলিং আর ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সো আমরা সহজে বলতে পারি সিবলিং মানে হচ্ছে ভাই বোন। এটা মনে রাখতে হবে। IELTS এর ক্ষেত্রে এই শব্দগুলো খুবই কমন এবং এগুলো এসে থাকে। তারপরের প্রশ্নটা হচ্ছে স্পাউস। স্পাউস মানে হচ্ছে স্বামী অথবা স্ত্রী বোঝায়। সামওয়ানস স্পাউস ইজ দ্য পারসন দে আর ম্যারিড টু। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারাই হচ্ছে স্পাউস। হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইফস একটা এক্সাম্পল আমরা যদি দেখি, হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইফস ডো নট হ্যাভ টু pay any inheritance tax when their spouse dies। তার মানে স্বামী বা স্ত্রীর তাদের মধ্যকার যে কোনো একজন যদি মারা যায় তাদের জন্য ট্যাক্স নেওয়া হয় না বা ট্যাক্সটা দিতে হয় না। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অটোনোমাস। অটোনোমাস মানে হচ্ছে যিনি স্বশাসিত, মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বা যদি কারো এই অটোনোমাস স্বভাবটা থাকে তারা কেমন হয়। অটোনোমাস পারসন মেক্স দেয়ার ওন ডিসিশন রাদার দ্যান বিং ইনফ্লুয়েন্সড বাই সামওয়ান এলস। অর্থাৎ তারা নিজেরাই নিজেদের ডিসিশন মেক করে, অন্য কারো ওপর নির্ভরশীল হয় না বা অন্য কারো দ্বারা প্রভাবিত হয় না। অ্যান্ড দেন হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে হচ্ছে স্থির বা যিনি একদম সমান্তরালভাবে কাজ করেন, কনসিস্টেন্ট কোনো বিষয়ে। আমরা দেখছি অ্যাডজেক্টিভ সামওয়ান হু ইজ কনসিস্টেন্ট অলওয়েজ বিহেভস ইন দ্য সেম ওয়ে। মানে যিনি স্থির মানে সেম ওয়েতে কাজ করে, হ্যাজ দ্য সেম অ্যাটিটিউড টুয়ার্ডস পিপল অর থিংস অর অ্যাচিভস দ্য সেম লেভেল অফ সাকসেস ইন সামথিং। আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা বুঝে যাব। তারপরে হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি এটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ব্যবহার হয়, someone who is conventional has behavior and opinions that are ordinary
অ্যান্ড নর্মাল তার মানে কি কনভেনশনাল মানে যিনি সাধারণ একটা আচরণ কনভেনশনাল বিহেভিয়ার কোঅপারেটিভ মানে হচ্ছে কোঅপারেটিভ শব্দটা অ্যাডজেক্টিভ ইফ ইউ সে দ্যাট সামওয়ান ইজ কোঅপারেটিভ মানে সহযোগিতাপূর্ণ আর কি দ্যাট আমরা বলি না যে তিনি একজন সহযোগিতাপূর্ণ ব্যক্তি কোঅপারেটিভ পারসন এফিশিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে ক্যাপেবল মানে দক্ষ অ্যাডজেক্টিভ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ if something or someone is efficient they are able to do task successfully without wasting time or energy that means efficient শব্দের অর্থ হচ্ছে দক্ষ flexible এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে flexible শব্দটা হচ্ছে adjective something or someone that is flexible নমনীয় is able to change easily and adapt to different condition flexible is able to change easily and adapt to different condition and circumstances so নমনীয় যেটাকে আমরা নমনীয় হলেই তো আমরা এটাকে চেঞ্জ করতে পারি অন্য খাপ খাওয়াতে পারি ওকে দেন হচ্ছে আইডিয়ালিস্টিক মানে হচ্ছে আদর্শবাদী যিনি শব্দটা হচ্ছে একটা adjective if you describe someone as idealistic you mean that they have ideals and base their behavior on this ideal অর্থাৎ তারা একটা কোনো যুক্তি বা তর্কের উপর ভিত্তি করে তারা আচরণ করে থাকেন সেটা হচ্ছে আইডিয়ালিস্টিক মানে যুক্তিবাদী ওকে দেন হচ্ছে টলারেন্ট মানে হচ্ছে সহিষ্ণু adjective if you describe someone as a tolerant you approve of the fact that they allow other people to say and do as they like even if they do not agree with or like it tolerant মানে সহিষ্ণু সে সহজে মেনে নেয় এটাই হচ্ছে টলারেন্ট ওকে দেন হচ্ছে vulnerable মানে হচ্ছে ভঙ্গুর adjective someone শব্দটা হচ্ছে adjective vulnerable someone who is vulnerable is weak and without protection with the result that they are easily hurt physically or emotionally ওকে তাহলে আমরা প্রথম পর্বটি আজকে শেষ করলাম আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে দেয়া থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কারণ অথবা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও কিভাবে উন্নত করা যায় সেটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ